মেজর জিয়ার মতো লোক আর পৃথিবীতে আসবে না রে। মেজর জিয়ার কথা ফলাই নিগুন বুঝতে 35 বছর সময় লাগছে। কত ভালো মানুষ। তিনি যেটা দেখছেন 1000 বছর আপডেট দেখছেন। ইন্ডিয়ার মানুষকে আমরা চিনতে না পারলে রাজনীতি করা এখানে ভুল। উনি এটাই বুঝছেন। উনি বুড়োদেরকে ট্রেনিং দিছেন, আমাদের ফাইট হলে হবে ইন্ডিয়ার সাথে। এখন আমার মোদি ভাই সাহেব, আল্লামা মোদি হাদাহুল্লাহ, এখন ওই শিখেরা আমার ট্রাম্প দুলাভাইয়ের কাছে গেছে। আমার আমেরিকা একটা দুলাভাই আছে, উনি যারা বিয়ে করছে উনি আমার বোন না, আদম সুফিউল্লাহর মাইয়া। তো এই দৃষ্টিকোণ থেকে আমার দুলাভাই তো কইছে যে কমনের 7 সিস্টারলে আপনি ড্রাম ল্যান্ড তৈরি করেন। এখন এটা সিনেটে যার লাগছে। সিনেটে যদি যাই এটা ফাঁস হয়, ট্রাম্প ল্যান্ড লই এখানে একটা রাজ্য আছে, ওদের ওই গির্জা ভাঙছে দে, 25টা গির্জা খ্রিস্টানের করে হামলা করছে দে আমার হিন্দু ভাইয়েরা। এই আগুন এখন কোথায় লাগের চা। এখন যদি ট্রাম্প ঘোষণা করে দে হ্যাঁ আমি 7 সিস্টার নিয়ে স্টেট গঠন করব, পৃথিবীর কোনো শক্তি নেই আমার দুলাভাইরে ঠেকাইতেও। আমার দুলাভাই হিজ্ঞ এই দুলাভাইয়ের মতো বড়, তার আমি এনে মাজার কাছে পড়িতে হয়। বাগিনা আবু বকর ব্যারিস্টার, হে তো বেলে 6 ফুট উপরে। আল্লাহ কবুল করো। এটা তো তোরা হাসস। ওই আমার ভাই হাফেজ সাহেব যেটা বলছি, আমার নুর হোসেন ভাই ভালো না, আমি কিন্তু আমার মেডিসিন ঠিকই দিয়ে লাগে। ভেনেজুয়েলার আমার মাদুরু ভাইটারে প্রেসিডেন্টের তার ওয়াইফের সব কম্বল মোড়াই রাতের আন্দারে এমনি গণভবন তুলে ডাইরেক্ট লই গেছে গা। পৃথিবীর কেউ কিছু বলতে পারছে পারবে না। পৃথিবী এখন 3 জনে চালায়, তুই উদামি সেনা নির্বাচন করছে আগল। চীন, আমেরিকা, রাশিয়া, তিনোটা কিন্তু লম্বা লম্বা প্রেসিডেন্ট। এই তিনোটার লোকে তোরা বাঁডিটি আফসারি মরি তুজা করি গেলেও মারি। পৃথিবী 3 সুন্দরের কাছে চলে গেছে, তোরা কামকা খেলবি, লাভ হইতো না। এখন তাফসিরের যুগ ন, কোরআন দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি অতি শীঘ্রই তাদেরকে দেখাবো। ওয়াজ বহুত হইয়া গেছে। নবীজি 1500 বছর আগে বলে গেছে হিন্দুস্তানের যুদ্ধ হইব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আবু হুরায়রা কইতেছে আমি যদি ওসমান হাদিরগর লগে ইচ্ছে যদি হিন্দুস্তানের যুদ্ধে যদি থাকতাম, আমি মরে গেলে শহীদ হইতাম, বাঁচলে গাজী হইতাম, আল্লাহ আমার যদি হায়াত দিতা। এই হিন্দুস্তানের যুদ্ধ ইজ কামিং, অত্যাসন্ন। এখন কোরআনের কোনো তাফসিরের যুগ নাই, এখন কোরআনের আয়াতগুলা দেখাইব। আজকে পর্যন্ত 13 বার ভূমিকম্প হয়েছে ভোরে পাকিস্তান এবং মহাভারতে এবং মনপুরা। গতকালকে হয়েছে ফিলিপাইনে, রিক্টার স্কেল 6.5। এর আগের দিন হয়েছে জাপান, রিক্টার স্কেল 7-এর উপরে। বাংলাদেশে যেদিন হইল এর 1 সপ্তাহ পরে পুরা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। তোর কি কলজাত কথা এটি লাগেনি, কইতি হইতিল মানে তোরা মাইর খাওয়ার জন্য রেডি। পুরো ঢাকা 21 লাখ বাড়িঘর শেষ হয়ে যাবে। তোরা মনে করছো তিনি আল্লাহ হালাইব, কেন না হালাইতো না, এটি হালকা হাড়ায় রাখবো আর এরপরে সরকার সিল দিয়ে দিব পরিত্যক্ত। এই 6-7 মাস না যাইলে জিলকারিয়া গাছ, বট গাছ, এগুলা হয়ে যাব অটো সিস্টেম। গাছের মধ্যে আল্লাহ ইট হোক জিডেই হোক, ইটেরে হুটছে না বাটনাথ, ইট কিছুদিন রায় দিলে যেন বট গাছ হয় না, এটার মাটির মধ্যে পিস আল্লাহ রাখি দিছে, তুই হুড়লেও এটা শেষ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এ বট গাছে বট খাই পারলা ফাঁকি আইব, ফাঁকি আইবাল্লাই অটো সিস্টেম। ঢাকার বিল্ডিং এগুলোতে সাপ আর মানুষ ডরাও যাইতো না। 90 লক্ষ গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে ওড়ে। এই সাইরানা হুইসার গুইয়েন ফিট বেল্লাই 20 লিটার পানি ফ্লাশিং করে, মারি দেয় ইংলিশ টয়লেট গা 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 গা। নিচে দিয়ে জায়গাটা কি খালি, ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, তিনটা মুখামুখি। আহা, আমরা তো আমাদের রাডারে দেখতেছি তোদের বিপদ, তুই দেখতেছ নির্বাচন, আমি দেখতেছি আমার রাডারে 12 তারিখের পর কোবাকবি। আহা, এতে হাতের বাড়ি ভেঙবো, এতে হাতের মারিব, বলে হুজুর আপনি কত কন এসব কথা। আমরা তো আল্লাহর পক্ষ থেকে বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, লাও ফাকাতু ইকালান ফাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, আমি যদি আমার একটা
উটের রশি হারাই, আমি কোরআনের ম্যাপ ধরি ধরি বলতে পারবো এটা বইয়ারা 3 নম্বর রাস্তার গলির ইয়ানে আছে, যাও। আমি কোরআন থেকে খুঁজি আমার উটের রশি কে লই গেছে, কনাই আছে, ওই এনে আছে, যাও লই আনো। ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসটা বলছে। আমরা কোরআন সুন্নাহর ম্যাপ থেকে কথাগুলো বলতেছি, তোমরা আমাদেরকে নিয়ে ট্রল করো, টিকটক করো, আমরা হাসি। অবস্থা ভয়াবহ। উত্তরণের পথ দুনিয়ার চিন্তা কিছু কমানো, আখেরাতের চিন্তা বাড়ানো, প্রিয় বন্ধুর কাছে চলে আসা। প্রিয় বন্ধুকে জীবন যৌবন কত কোটি কোটি টাকা ওয়াকফ করে দিছে এই কোরআনের শিক্ষা বাস্তবায়িত করার জন্য। কোরআনের শিক্ষাকে ডোর টু ডোর নেওয়ার জন্য আর একটা প্রোগ্রাম সারি দিনে ক্লাস করাইয়া আমার ভাই জুমা পড়াইয়া বসে রয়েছে। কোনো আশা প্রত্যাশা নেই, শুধু আশা বন্ধুর সাথে প্রেম করা। পড়ে আমিন। এই কথাটা আমি বলবো, তোমরা শুনতে চাইলে আমি সারা রাত বয়ান করবো ইনশাআল্লাহ। হয়তো এটাই শেষ বয়ান, পৃথিবী আর আগের অবস্থা যাবে না। আসতে দিন খারাপ আসবে, খারাপ আসবে। তোমরা লিখে রাখো, এই মসনদে বাংলার মসনদে যত ব্যক্তি বসছেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সহ, মীর নিসার আলী তিতুমির সহ, ডক্টর ইউনুস সাহেব এই জেন্টেলম্যান, তিনি এই একজন উল্লেখযোগ্য ব্যক্তি। এই মসনদে এরকম নিট অ্যান্ড ক্লিন মানুষ আর তোমরা পাবা না। এই কথা তোমাদের কাছে বিষের মতো লাগে, তোমরা 12 তারিখের পর থেকে বুঝবা। যে দল থেকে আনো এরকম একজন সোনার মানুষ, অলরাউন্ডার প্লেয়ার আর পাবা না তোমরা। আমি আল্লাহর জন্য কথাগুলো বলি, কারণ আল্লাহ আমাকে হাসর মাত্রায় অ্যারেস্ট করবেন। আফসারি তোমরা তো বুঝদাই ভালো লোকটা নিয়ে, এই লোকটা চেহারা থাকলে তো তোমার কোটি কোটি মানুষের প্রাণ বাঁচত। এই খেয়ালে আমরা তারে প্রমোট করিয়ে, ওনাকে আমিও চিনি না, উনি আমাকে চেনেন না। আমাদের এই চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতি কোন দিকে যাচ্ছে। আমাদের জাতি ভয়াবহ এক গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। শহীদদের 1400 শহীদের বরকতে আল্লাহ 1.5 বছর আমাদেরকে নিরাপদে রাখছে। এই 1.5 বছরের প্রতিটা সময়কে আমি কোরআন প্রচারের মোক্ষম সময় আমি মনে করতেছি। তুমি আমাকে গুলি করো, মারো, কোবাও, আমি আমার এই মিশন থেকে পিছপা হব না। আমি 12 তারিখ পর্যন্ত মাহবুদের কথাগুলো আমি বলতেই থাকবো। তোমার ভালো লাগুক খারাপ লাগুক, দিস ইজ ডিসিশন ফর ইউ। তবে আমি যেহেতু মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে আমি কথাগুলো বলবো, নতুবা আমি রবের দরবারে আটকিয়ে যাবো। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বলি, তোমার ভালো লাগুক খারাপ লাগুক সেটা তোমার ব্যাপার। আল্লাহু আকবার বলো, আরো জোরে। 6 ওয়াকিল লিয়ান্নাল মাআ ইন আমসাকতাহু, বলছি এটা 7 ওয়াকিল লিয়ান্নাল মাআ ইয়াতি কাতরাতান কাতরাতান ওয়া ইয়াযহাবু দাফাতান ওয়াহিদাতান কাযালিকা দুনিয়া। পানি এই বোতলটা যে রিফাইনিং করে আমাদের ফারটেক্সের হাসেম ভাইয়ের পানিটা মামে ঢুকায়, এক ফোঁটা করে বোতলে ঢুকায়। বৃষ্টিটা নাজিল 1 ফোঁটা করে হইয়া নদী পরে, পুকুর পরে, সাগর ভরাট হয়ে যায়। যাইবার সময় একবারে আফা স্বর্ণ 832 বড়ি কি একসাথে ঢুকাইছে, অল্প অল্প করে 80 বছর বয়সে। যাইবার সময় অগ্রণী ব্যাংক থেকে ঠাস, কি ঠাস, আমার ভাইয়ে আলেমের 600 উড়ে লেগেছে। আমার ভাইও গাছিল না ইয়ান্দি, আর আমার ভাই যাইতে গাঁয়ের মেয়েদের 2-3 বস্তা টিয়া এডি সব উড়িয়ে লিস। কিন্তু টিয়া গুণ লইছে কত করে, অল্প করে। তো সাদিয়ান বেশ কম আছে, পৌরসভার জায়গা ধরছে, ভাই আয় দেয়া করি 1,3 টিয়া লই। আঙ্গ লাকসম শরীফে এভাবে হয়েছে। সান্দাবাজি কারে কর, শরীরের কমতিটা করে গেলেছে আমাদের। ফসমে যন্ত্রণা দিছে আমাদেরকে, কিচ্ছু বলি না, শুধু রবের কাছে বলছি। এখনো ইয়াজুজ মাহুজেরা ফসমে নির্যাতন করতেছে। বাড়ির যাই দমকায়, আমি হাসি। বাড়ির যাই দমকায় যেন ক্ষমতা এত স্বাস্থ্য ভাই চিন্তা করতেছে না বেলে ক্ষমতা তো এগুন গেছে তো অনেক 16 বছর হয় না। বাগলা কুলিয়ে লাই বরে আলমগীর, তোর বাগলা থাকতো না, কথা ঠিক কিনা? ফানি আইয়ে অল্প করে কাত্তাতান ওয়াইয়াসাবু দাফাতান ওয়াহিদাতান। আর ফানি যাইবার সময় বোতলিটা যদি ভাঙি ঠাস করে হরি যাব। এ ক্ষমতা কেমনে গেছে?
ঠাস করে গেছে গা নাই। পৃথিবীতে এমন নজির নাই, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত একটা নজির আছে, এই ফেরাউন্নার সকল পার্লামেন্ট সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সহ সবটি একসাথে এই লোহিত সাগরে ডুবছে। আর এক ফেরাউন্নারে দেখছি আমরা 5 আগস্ট। এখন শকত ভাইতে বিয়ে করতে ডরায়, আঙ্গ বাহারাতে বিয়ে করতে ডরায়, আফসারি ভাইতে ডরায়। এই যে ধর নরসন বাড়ি যদি বিয়ে করতাম ডরায়, বিয়ে করতে কইলে একা আসে, কিন্তু বড় ডরায়। এ কাজী সব এদিকে ডরায় কিনলে জানোছি, এইটা ফেরাউন্নার থেকে আসছে। বনি ইসরাইল এর আগে কিপ্তিরকে বদিল্লা দিত। এরা তো পার্লামেন্ট সদস্য, সবটি ধনী ছিল। কিপ্তির হইলো ফেরাউন্নার গোত্রের লোক, আর বনি ইসরাইল হইলো এই মুসা আলাইহিস সালামের গোত্রের লোক। এক হিরে হুতে আরেক হিরে খেতে। এক মুসা আলাইহিস সালাম বদিল্লার গোষ্ঠী তো, এই মুসা আলাইহিস সালাম নবী হইবার কারণে পুরা বদিল্লার গোষ্ঠীর আল্লাহ উপরে লই গেছে গা, সুবহানাল্লাহ। এখন সংক্ষেপ কথা, নীল নদে যখন এই লোহিত সাগরে যখন ডুবছে, নীল নদীটা ভুয়া কথা, এটা আঙ্গ ডাকাতিয়া নদীর মতো। ওই বাইয়ে গেছে, আমিও গেছি, আমরা আফাও গেছে, আর ঘরের বান্দি ওয়াইফ আর কি, মানে ফ্রেমের বান্দি আর কি, আল্লাহর বান্দি। আবার নেটে আবার কি হয়ে যাবে, হ্যাঁ খবর তো নেটে যাবে। আই পেবার আগে ইতিও নিয়ে লাই, এন কিছু কিছু চ্যানেল হিতি সাবস্ক্রাইব করে রাখছে না, এজন্য তো আছে যে ইন্দোনেশিয়া আমরা আস্তে আস্তে কইছি না, এন শুনিয়ে লাইব, তখন আমরা কই ভ্রমণে যাই আমরা। আসত্তি নীল নদলে হুদা হুদা বুয়া কথা, লোহিত সাগরে ডুবছে। জিয়ান হাতের লাশ পাওয়া গেছে ওই জায়গা থেকে, এখনো গরম বাইর, এটাও এখন গেরাওয়া দিয়ে এলেছে। এই না বাতিকা বেড়ামেরা বাদশাঙ্গায় এই জায়গাতে এই ফাইছিল তার লাশটা, আল্লাহু আকবার। এখন এই যে ডুবি মরছে কারা, ফেরাউন কিপ্তি বংশের লোকেরা। মন্ত্রী আছিল ধর 300-র মতো, পার্লামেন্ট সদস্য, মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, প্রধান সেনাপতি। এদিনের বউ রয়েছে কনাই, ডকের বউ কায়রো কনা রে, হেতে তো ডুবছিল লোহিত সাগরের ইয়ানে। এখন আল্লাহ ক্ষমতা দিয়ে লেছে কারে, মুসা আলাইহিস সালামের। একবারে সাগর পার হই এবার আইসে, এখন বেডিগুনের বিয়ে দন কনো। এতারা কিন্তু কয়েকদিন আগে এরকম কাপড় কাঁচাচ্ছে, ফেডিকোট কাঁচাচ্ছে, ব্রা কাঁচাচ্ছে, তারপরে সব কাজ থালাবাড়ি দিছে। বনি ইসরাইলের তো তারা বন্দি করে রেখছে ফেরাউন্না সিটিংয়ে, কথা বুঝছ? আঙ্গুল লোক এগুলার যেরকম বন্দি করে বিদেশ পাঠাইছে, বিদেশ তো শুধু টিয়া হাডা, এগুলো টিয়া ফাঁসার করে। অন এয়ারলাইনে এগুন কিছু ডরে যেগুন দায় গেছে গা, আঙ্গরের মোবাইলে হেদায়। আমরা তাগল্লায় দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত করে, কোরআনের জন্য কবুল করে, রিজিক খোলে, ঠিক কিনা? তোরা তো মনে করো ফেরাউন আর আয়তো না, ফেরাউনের সিস্টেম চলবো। এখন এই বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামের এবার গেছে, আর আবার বেডিগত বিয়ে করন লাগে। বনি ইসরাইলের মহিলা আছে, এবার ধর জিজ্ঞে হেতিকে বদিল্লা দিছে, কয়েকদিন আগে থালা বাসি দিছে, এবার আফারে বিয়ে করতে লাগে। বিয়ে করি এবার হিতিরা মানে না, চুপ, তুমি সেদিনও তো আমার বদিল্লা দিচ্ছ, কাপড় দিচ্ছ, গোলামের হুত, কাম হেয়ার, আই লাভ ইউ, ফ্লাইং কিস। এইটা যে আঙরে আগের থেকে এই আলবেদায়া ওয়ান নেহায়াতে কিন্তু হাদিস শিক্ষা আছে। হাফেজ ইবনে কাসির লেখছে, ভাই হাইলে তোরা ওনারে কবর তো আনি কোবাগই, আরে মারি লাভ নাই, আমি রেফারেন্স দিছি আলবেদায়া ওয়ান নেহায়াতে। এই কারণে শওকত ভাইয়ে ইন্দোনেশিয়া বিয়ে করতে চাইলেও ডরাইব, আর আপা কোনো দমকানি। এই ডরানি পুরুষেরা যে ডরায় বহু বিবাহ করতে চায়, এই ডরটা 5000 বছর আগ থেকে মহিলারাদের দমকাইছে। এই কারণে বাংলাদেশের বেড়াগুনের আমি বিয়ে করাইতে পারি না। থাইল্যান্ড যায় ঠিকই 2 নম্বরই করে না, তারা বেগুন যায় একবারে ছোট বড় যা আছে ফাতাইয়া সমুদ্র সাইকতে। আসসালামাইকুম, থ্যাংক ইউ, এনি নেট, থ্যাংক ইউ, নেট নেট, এই ঘটনায় জ্ঞান করে। কিন্তু বিয়ে হচ্ছে সুন্নত, বিয়ে হচ্ছে সুন্নত, বিয়ের মতো নিয়ামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে প্রযুক্তিটা দিছে মানব বংশ দ্বারা উজালা করার জন্য। বিনিশুতির মালা, প্রেমের বন্ধন, প্রেমের বন্ধন। এই যে আমরা আমাদের বোনকে বিয়ে দেওয়ার কারণে নোয়াখালী এই খুলনার সব আমাদের দুলাভাই, আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেব, আমাদের আফুকে কবি জসিমউদ্দিন সাহেবের ওয়াইফকে বিয়ে করার কারণে, হ্যাঁ মেয়েকে,
হ্যাঁ, মেয়েকে বিয়ে করার কারণে পল্লী কবি আমাদের তালই তালই কিদারে নোয়াখালী লাগো তালই তালই নোয়াখালী লাগো তালই দেখছ আমাদের পুরা নোয়াখালীর তালই আফাতে এখানে কি করছে নির্বাচন করবো কেন আফার দিকে খেয়াল রাখিস কোরআনের দিকেও খেয়াল রাখিস আপাকে নমিনেশন দেয় নাই হ্যাঁ আপাকে নমিনেশন দেয় নাই নমিনেশন দেয় নাই স্বতন্ত্র প্রার্থী আচ্ছা আল্লাহ আমার আফাকে হায়াতে তাইয়েবা দেখ কারণ তার স্মৃতি বিজড়িত পল্লী কবি জসিমউদ্দিন কথা ঠিক কিনা এখন আয় তো এই দুনিয়া জায়গা নে একবারে জায়গা ফেরাউন দেখছো তুই একবারে শেষ রাজত্ব আর আছে বউ আর আছে সব শেষ শ্রীলঙ্কা এমন হয় নাই তোরা আবার রাগিস না কইব দেখছো তুজুর বোধ আরে ক আর আরে নয় এভাবে যত লোক এই ঘটনা করবো এগুলা এভাবে তাকে উপরে পড়বো যাদের ঘটনা ঘটে গেছে তো ঘটে গেলেও তারা বাঁচি থাকলে আল্লাহ যাতে তাদেরকে হায়াত দেয় তাদের যাতে তওবা নসিব হয় ইমান নসিব হয় ঠিক কিনা আমি তো কারো বিরোধিতা করছি না করার সুযোগও না আমরা আলেম মানুষ আমরা দোয়া করব এর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিছে তারপরে 7 8 ওয়া আইজান আল মাউ ইয়াসতুরুল আরদা ওয়া কাযালিকাল মাল ওয়া হুয়া রমজুন লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুল কজ এভাবে এই পানি কি করে ময়লা ঢাকি রাখে পুকুরের উপরে পানি নিচে তো কাদা যারা মালওয়ালা তার ভিত্তিতে যে অনেক দোষ ত্রুটি এটা দেয়া যায় না পয়সা দিলে সাংবাদিক ঠান্ডা পয়সা দিলে গ্রামের বেকেমেরে ডরে বালা কয় কারণ যদি খারাপ কয় তো মাল পাইতো না তার ত্রুটিগুলো আর প্রচার হয় না এই ফানির মতো জীবন এরপরে 9 ওয়া আয়দান আল মাউ তাবুহু নোকসান কাজালিকার দুনিয়া ফানির খাচ্ছ তলেও কমে যাওয়া তুই যদি এটা বাড়ির মধ্যে রাস সূর্যের আলোতে যাবে কমে যেমনি এমনি হাতে কমবো এ বাড়ি তো এ বাড়িতে লইলেও কমে যাবো গা তদরূপ দুনিয়া সহায় সম্পদ মাল দৌলত দান করো না করো নিজে খাও কমবো এই জন্য আল্লাহর রাস্তা কিছু কিছু অ্যাকাউন্টে রাখা ভালো 10 ওয়া আয়দান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসীরিন ফি মাওদাইন কালিলিন কাযালিকাত দুনিয়া যেভাবে পানি বোতলে রাখন যায় শিশাত রাখন যায় নদীতে রাখন যায় তারপরে সাগরে রাখা যায় এইভাবে দুনিয়া জমায় জমায় রাখন যায় সুইস ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে তারপরে দুবাই হজরত বেগম পাড়া সব জায়গা দুনিয়া হান্দা করে লোড দিয়ে রাম যায় কথা কয় না 11 ওয়া আইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দার রিজকা যেভাবে বৃষ্টি কন্ট্রোল করা সম্ভব না কেউ কি বৃষ্টি ঠেকাইতে পারব এই যে যেমনে চাঁদাবাজি করক যেমনে দুনিয়া নেক আঙ্গর রিজিক কেউ বন্ধ করতে পারত না বড় জোর আঙ্গরে জেলও থইব জেলও বাত আছে না আছে মাইরা আছে আসলিন না মাইরা কাইলা শুই শুনলাম মোস্তাকুর নবী ভাইয়ের ওয়াজ আহা রে মাইরা কোনো চলে না ফসা বাদ শেয়ারির বাদ দিনে 2টা বাজে আবার অফিসাররা আইলে আগে কইবি বলে গোস্ত খাইছি এ খাসি খাইছি মুরগা খাইছি কোন না কইলে হাত ফাও বান্ধি যে ফিটা দেয় ও আমি এ কথাটা শুনি কালকে কাঁদছি জেলে যারা টেন্ডার নিছেন ভাই কয়টা পয়সা কামাইবেন এই জেলের মানুষগুলো তো মানুষ তাদেরকে সরকারে যে সমস্ত নিয়ামত বাজেট করছে ভাই তাদের একটা নিয়ামত থেকে তাদেরকে মাহরুম করিয়েন না তাদের থেকে চাঁদা নিয়েন না তাদেরকে যত্নে রাখেন কোরআনের বাণী শুনান বর্তমান ধর্ম উপদেষ্টা তাদেরকে কোরআন শিখাইবার ব্যবস্থা করতেছে আল্লাহ আমার ডক্টর আফম ও খালিদ হোসেন ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও কারণ তারাও তো মানুষ তাদেরকে এইভাবে জুলুম করবেন ভাই আপনারা তো ছেলে ফেলে আছে দিন গুণে হয়তো অনেকে মিথ্যা মামলা ফাঁসি গেছে ধরেন আমাদের নেতৃবৃন্দ যারা এখন জেলে আছে তারাও তো একসময় সম্মানী ছিল তাদের সাথে খারাপ আচরণ করবেন না তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালো আচরণ করবেন সে তো একজন মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ জাল্লা শানু বলছেন বনি আদমের সাথে তাকে আমি সম্মানিত করেছি এখানে মুসলমান বলে নাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর সর্বোপরি সে আপনার একজন মুসলমান ভাই আমি থাইল্যান্ডে গেছি ভাই 3 দিনের জন্য তা আমার ওই স্মার্ট কার্ড কি কার্ড দিই তুই আবার দে মেট্রো রেলের টিকিট কিনে দে তো সেটা তো আমি করতে পারি না ভিসা কার্ড নাই আচ্ছা তা আমি আবার বহু দূরে ফাতায়া থেকে আসতেছি মেট্রো রেলের কাছে আসলাম তো
তো একজন মেয়ে অনেক সুন্দর ভাই, আকাশের সান রে, মানুষগুলো এত ঢকের, থাইল্যান্ডের মানুষগুলো, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, একই বেল্টের লোক তারা। তো তার সাথে একজন পুরুষ আছে, তার ভাই না হাজব্যান্ড না বয়ফ্রেন্ড, এটা আল্লাহ মালুম। তা আমি তাকে বললাম, ভাই ব্রাদার, আই উইশ টু এয়ারপোর্ট, ভাই আমি চাচ্ছি এয়ারপোর্টে যাই। বললে রে ভাই যা আছি আর কি, বাঙ্গা চুড়া ইংরেজি বলে দিলাম। তো মেয়েটা তার সিগন্যাল দিছে, ওনারা লইলো ঠিক এই সাদা রুমালটায়। আমি ড্রেস চেঞ্জ করি না, তোরা তো সমুদ্র সৈকতে গেলে হাফ প্যান্ট টাপ প্যান্ট হিন্দি, নিজের পরিচয় মুসলমান রাখস না। আমি ঠিক এই ড্রেসে থাকি, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এই ড্রেস আমি এনেও এই অশ্লীল জায়গাতেও দেখাইয়া দিই। তুমি যেভাবে ল্যাংড়া থাকার অধিকার, আমি এভাবে রাসূলের সুন্নত ফরার আমার অধিকার। বিভিন্ন জায়গা স্যাক ট্যাক করে, তারপর বালি সমুদ্র সৈকতে আমার একারে কত দড়ি এনে একর হোটেলে এনি নিট এনি সিস্টার, এখন নো সিস্টার, ভার্জিন না নন ভার্জিন, এখন নো মাহে 72 ভার্জিন ইজ রেডি ইন দ্য হেভেন। এতে হাসি দিছে। এখন বোন আপনি কি এর ভার্জিন ন ভার্জিন আর হোটেলও দিবেন? আমার আল্লাহ জাল্লাহ শানু হরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হিয়ানো বোন রাখি দিছে 72টা মাইয়া পোয়া, এখানে নো নেট। আমি কোন রকম আল্লাহ বিল্লাহ করি, রান্না করে সাইবেল্লাহ আছি, আর না যান কিচ্ছু লাগতো না বুঝছো। এখানে তো সব ড্যাশ এটি করলে তোরা নষ্ট হয়ে যাবি। এখন মাইয়া এবার দিছে সিগন্যাল দিছে, হুজুরের লইছে। আমি বলছি ডলার আছে নেন, মাল কিন্তু কম ন, আমার বক্তরা আমার মাল দেয় না, নেন। নো নিন। 27টা স্টেশনের পর বলছে দে আন্ডার 3 ফ্লোর ইউর এয়ারপোর্ট দিস ওয়ে। গাড়ি তো আবার রানিং, 2-3 সেকেন্ড কাড়াইবো, আমারে নামাই দিছে। কোনোদিন তার সাথে দেখা নাই, কথা নাই, কোনোদিন সেটা আমার থেকে যাও চায় না। এটাও বলে না যে হুজুরগারে যদি পাইতাম ন ভালোবাসা করে সাইজ করতাম, বিয়ার প্রস্তাব দিই, মাল খুলি নিতাম, আর হয়তো তার সাথে দেখা হবে না। কি ভালোবাসা! জেলে আমার যে ভাইরা আছে, যখন যে দলের লোকেরা যাবে তাদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন। রাষ্ট্রের যতটুকু হক আছে এতটুকু আপনি বুঝিয়ে দিবেন। যা বাজেট নিশ্চয় হাসপাতালের কানাডা, জেলের কানাডা নিশ্চয় কোনো কোম্পানি তো সাপ্লাই করে ভাই, ঠিক কিনা? আমার তো সেটা জানা নাই, করে কিনা? তো তা করে ফসা খানাটা কেন খাবার? মোস্তাকুর নবী ভাইয়ের কালকে ভিডিওটা শুনি আমি কাঞ্চিরে শুই মাইরা আছে না, মাইরা কদ্দায় রেখছে, এটি মানুষই খায়। আর একটা মানুষ ফাঁসি গেলেও তো তার খাওয়ার এখানে রিজিক বাজেট আছে পৃথিবীতে, তাকে যা দরকার খাওয়া মারেন আপনার না বানি আদম। আমি আমার বানি আদমকে সম্মানিত করেছি। আমি কোনো হিন্দু বুড়ো মানুষকে দেখলেও জড়াই ধরি, চুমু খায়, ভালোবাসি। কারণ সে ধর্মের কারণে জাহান্নামে যাবে, সেটা মাবুদের ব্যাপার। কিন্তু মাবুদ আমাকে বলছে তার সাথে সুন্দর আচরণ করার জন্য। আমার রসুল ইহুদিল্লাহ শেষ কীর্তন অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে তাকে সম্মান করলেন। সাহাবীরা বললেন, হুজুর এত তো শীতে গলা নিলে জ্বালা লাগবে, জাহান্নামে যাইব, পারেন না, সেটা মাবুদের ব্যাপার। আমি বনি আদম হিসাবে তাকে একটু সম্মান জানানো তো এটা আমার দায়িত্ব। এই জন্য একমাত্র মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধনীতিতে আইন করে গেছেন, যুদ্ধে কোনো বিপক্ষীয় সৈন্য মারা গেলে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বিধর্মী হোক, তার লাশকে সম্মান করতে হবে, মশলা করা যাবে না। এটা আইনের ভাষা। মশলা মানে নাক, কান কাড়ি, লিঙ্গ কাড়ি, ঠ্যাং কাড়ি, আফসারি, তুই আঙ্গ বিরুদ্ধে বোধ কইছিলি, এগুলা করা যাবে না। লাশকে সম্মান করতে হবে। একটা মানুষ মরে গেলে তার লাশকে শরীয়ত সমর্থিত সম্মান, আবার সম্মান করি, আবার ফটো লটকাচ্ছা, ফটো চাই ফেরেশতারা তারে মারিব, তুই তারে মারার উপকরণ হলি, তোর কবরও আল্লাহ ফিডার ব্যবস্থা করব। তুই বলবি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ, আমাদের উত্তর পূর্বসূরি যারা পুরুষ মহিলা ঈমানের সহিত মারা গেছে, আমার নেত্রী হোক, আমার নেতা হোক, আমার আব্বা আম্মা, আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। কে বলছে? আর আব্বা আম্মার জন্য আলাদা অর্ডিন্যান্স কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? কোনো কষ্ট হয়নি? জেলে আমার জেল কর্তৃপক্ষ, জেল সুপার, আমার প্রিয় ভাইকে আমি বলবো, যেহেতু আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, জেলের যারা দায়িত্বশীল আছেন, ভাই
সব সময় তাদেরকে টেক কেয়ার করেন, আল্লাহ আপনাদেরকে টেক কেয়ার করবে। এটা রাষ্ট্রের এই সেবাটা চাকরিটা করবেন খেদমত হিসাবে, আল্লাহ আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। মানুষটা যেহেতু বিপদে পড়ছে, আপনি যদি তাকে আরো বিপদে ফালাইয়া, মাজলুমের বদদোয়া কিন্তু কবুল হয়। কারণ এই মানুষটা 1.5 বছর আগেও খুব আরামে ছিল, হয়তো অন্যায়ের কারণে সে হয়েছে। তো রাষ্ট্র, এখানে আমরা কমিটমেন্ট করেছি, সামাজিক শক্তির বড় সংগঠন হচ্ছে আমাদের রাষ্ট্র। রাষ্ট্র জেলে রেখেছে, ওয়ানফাও মিনাল আরদ, রাষ্ট্র তাকে জেলের ব্যবস্থা করেছে। জেলের যত সুযোগ সুবিধা আছে আপনারা তাকে সম্মানের সহিত এটা দিবেন। আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদেরকে জাহান্নামের জেল থেকে মুক্ত করবেন, পড়ে আমিন। এই যে আমার রফিকুল ইসলাম মাদানী বেগের রিমান্ডে উল্লঙ্ঘ করি ফিরা, এ কথা শুনি, জীবনে তো আমরা জানাবে বিচার করি নাই, চিন্তাও করি নাই, তাহলে আমাদেরকে যদি উল্লঙ্ঘ করি ফিরায়, পৃথিবীটা আর থাকবে? মাজলুমের বদদোয়া সহ্য করতে পারবে না। এই বিগত গভর্নমেন্ট অনেকগুলো ভালো কাজ করেছে, শুধু একটাই অন্যায় তাদের, মাজলুমের বদদোয়া তারা কামাই এলেছে। মাজলুমের বদদোয়া কোনো পয়সা ফিরা আর ফেরত আসবে না, এটা তারা সাজা ভোগ করতেই হবে, ঠিক কিনা? এখন চলমান যে জাহাঙ্গীর আলমগীর আছে, এই জাহাঙ্গীর আলমগীরের কদম মোবারকে ইয়ান কই গেলাম, জুলুম করিও না, রাজনীতি করো, নির্বাচন করো, ক্ষমতা নাও, ঠাসাই নাও, নীতি নীতি ক্ষমতার অব্দি তুমি হুতি যাও, তোমার অব্দি ক্ষমতা হতক, সেটাতে আমাদের কোনো যায় আসে কিছু না। তবে মানুষের বদদোয়া কামাইও না। ও তোমার আব্বারে যেভাবে গুম করিয়ে এলেছে, বুঝছো, তুমি যেভাবে হুমকি দুমকি দিতেছো আমাদেরকে, তোমারও আল্লাহ সে ব্যবস্থা করব, কথা ঠিক কিনা? আয় হায়, আমার একজনে দমকায় তার আব্বাটারে অথচ গুম করিয়ে এলেছে, তার আব্বার জন্য আমরা কাঁদছি, হেতে আরে দমকায়, লোক ফাড়ায় আমার বাড়িতে, ক্যাডার ফাড়ায়, ক্যাডার। আমরা আলেম ওলামাদের সম্পর্ক স্বয়ং আল্লাহ জাল্লা শাআনুর সাথে, একটা চোখের পানি ছাড়ি দি, আল্লাহরে ফোন দিও, তোর উপর আল্লাহর খাস গজব পড়ে যাব, কথা ঠিক কিনা? হয় 2 দিন আগে বা পরে। আলেমদের গাড়ি ভাঙা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদা গোড়া খচ্চরকে হত্যা করা, ঠিক কিনা? আসেন 12, ওয়াকিলা আল মাউ কালিলুহু রাইয়ুন লিল আতশান ওয়া কাসীরুহু দাউন কাযালিকা দুনিয়া। পানি শকত বাইরে যদি তৃষ্ণা পাইছে, উনি ইঙ্গিত দেয় যে আমারে 1 গ্লাস পানি দাও, যদি 10 গ্লাস খাবাই দেস বাইসবনি, ঠিক তদরূপ দুনিয়া হচ্ছে পরিমাণ মতো নিতে হবে, পরিমাণ মতো গ্রহণ না করলে আপনি পানি আপনার হেঁটুড়ি যাব, দুনিয়া পরিমাণ মতো গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা করছে। তো 13, কিলা আযহারু ইউফসাদু বিল মাইল কাসির কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালিল কাসির। তো যেভাবে সবজি খেতে, আলু খেতে পানি বেশি দিলে ফসল নষ্ট হয়ে যায়, কলবে যদি মাল বেশি ঢুকান, দুনিয়া বেশি ঢুকান, ক্ষমতা বেশি ঢুকান, ক্ষমতার মোহে, মালের মোহে ওই কলব নষ্ট হয়ে যাবে। এই জন্য আকসার ধনী লোক নামাজ কলমা ভালো লাগে না, ওয়াজ আইয়ে না, ওয়াজকে এগুলো শুনে কে, এগুলো ব্যস্ত, হেতে কি, হাতের কলব নষ্ট হইয়া গেছে। কি হইয়া গেছে? এই যে আমাদের ভাইয়েরা, বিগত মন্ত্রী এমপিরা মাহফিলগুলো যদি আমাদের সাথে বসে বসে শুনতো, আর 16 বছরে শুনলে একদিন হইলো তার কলবের মধ্যে কোরআনের নূর চট করে জ্বলি উঠত। লাইন টানা থাকলে ঠাড়া হইল, সুইচ বন্ধ থাকলেও জ্বলি উঠে, ঠিক কিনা? বসে না তো আঙ্গ ভাইরা, একটা দিন বসলে আল্লাহ তার দিলের ভিতরে রহমত পৌঁছাইতো। ওই নেতা কর্মীরা শিখে দিছে, এই আফসারি আনের বিরুদ্ধে কয়, কিতা কয়, থাম লাইন চাই আর বিরুদ্ধে। কিন্তু আসলে যদি শুনতো, এই যে আমার ভালোবাসার লোক, পামনের বয়ান রাত্রে শুনি, আপনি কি সেই আমার ভালোবাসার লোক? এই যে ভালোবাসা একদিনে হয় নাই, আমার বয়ান শুনছে, শুনতে শুনতে তা আমি তো আমার ক্যাম্বাসার গিরি করি নাই, আমি তো আমার মাবুদের কথা বলছি। এখন উনি আমার মাবুদের লোক, আমিও আমার মাবুদের লোক, এই 2 গোলাম এখন এক প্রেমিক হয়ে গেছি। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে তোমার ভালোবাসার গ্রন্থ। প্রিয় বন্ধুরা, 14, ওয়াইজান আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মালু ফিহি আল হালাল ওয়াল হারাম ওয়াশ শুবহা।
পানি ব্যাগ কিনা কিন্তু বালানো, হ্যাঁ পানি কিন্তু পুরাটা বালানো। এটা যেটা রিপেয়ারিং করছে, এটা তো যেটা ওয়েস্টেজ ফালা দিছে, হিয়ানো পানি, তবে হিয়ান খাওয়ার উপযুক্ত ন, ঠিক কিনা? তদরূপ দুনিয়ার মাল সব পবিত্র ন। বাইরেদের জাহাজ ব্যবসা আছে সিটিংয়ের, কোন তো কোনো বাড়া মারেন, হ্যাঁ চিটাং তো মংলা নাকি তা, চিটাং তো মংলা, হাঁকে হাঁকে আঙ্গুল লাইনে মিশা কথা কইলা, তেলের দাম বেশি, মেয়ে একটু টিপ বেশি দিতে হবে, 15 লাখ টাকা দিতে হবে, বোঝেন না, ড্রাইভারের বেতন বেশি, তো এই কিছু এদিক সেদিক হয়ে যায়। তো এগুলা ওই এই মালের ভিতরেও কিছু 2 নম্বর থাকে। এই জন্য আল্লাহ এই দুনিয়ার সবকিছুকে পানির সাথে তুলনা করছেন। এবার দেখেন 15 ও আইজান আল মাও ইয়াথুরুন নাজাসাত কাযালিকা তাইয়িবু আল হালালু ইয়াথুরু দানাসুন আল আসাম। قال الله تعالى خذ من اموالهم صدقة তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এ পানি দিয়ে কি করে? ময়লা পরিষ্কার করে। কি করে? তদরূপ দুনিয়া যে বাইয়ে মাল কামায়, এ মাল দি এই যে কিছু দান সাদাকা দেয়। আমি বসে রয়েছি, উনি এতিমের গো লিস্টি নীতি আছে, 280 জনের ভিতরে এত কম এতিম 4 জন। একজনে কয় আমরা এতিম ভর্তি করাই না, ওই আল্লাহ না, না এতিম সবটি লিস্টি করো। ওই যে ওনার সম্পদের ভিতরে কোনো কিছু সমস্যা থাকলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সাদাকা, ভালো ভালো কাজের মাধ্যমে নেতৃবৃন্দ, বিরোধী দলের ভালো মানুষগুলোর কাছে ভালো ভালো কাজ করার কারণে আল্লাহ তার ক্ষমতাটা বৈধ করে নিব, তার মান সম্পদ, মাল দৌলত সব পবিত্র করিয়ে নেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সাইদ হিসাবে জানাজাটা করতো, মানুষ কত কানতো, আমার ক্ষমতাটা তো নিত না, নয় একদিন হরতাল দিত, কইতো আজ যা হরতাল। তো এটা 4-5টা ডিসি থেকে সেনাবাহিনী গেরোয়া দিয়ে লোক এগুন ছত্রভঙ্গ করতে নাইতেন। তো আমরা এক দুঃখ খাইলে যায় আর এক দুঃখ কইলে যায়, আমরা কত কানতে আইতাম, কান্দি আঙ্গো কলজারা হাতলা হইতো, কানতেন, দিলেন না। এখন আপনার লোক যে মরের আর বাইতে মরি ঠুইরা এখন কনমুই যাব, কে আইন বলে 80টা মাগো যাতে আনতে চাইব, এতেরও তো মারা শুরু করবো। এখন তো আঙ্গো হাতে কন্ট্রোল নাই আর আসেনি। এখন আমরা যেটা বালা আওয়াজ করি হিডাও আঙ্গরে মব কই ধরে। দুনিয়ার সিটারি নিয়ে কথা বলবো। চিটারি কি নিয়ে? চিটারি। আমার দুলাভাইও যাতে কইটুয়ারে আমাদের বোনের কাছে, তখন নোয়াখাইলারা সিটারি লই আলোচনা করছি। বাইরে যদি আমি জোয়ান কালে পাইতাম, দিছিলাম অনেক রঙের মানুষ। এ সমস্ত মানুষ হলো জাতীয় সম্পদ, পৃথিবীর সম্পদ। এদের জন্য দোয়া করবেন, এদের কারণে পৃথিবীটা টিকে আছে। আল্লাহ এরকম ভালো মানুষ দিয়ে ভর্তি করে দাও পৃথিবীটা। তো আল্লাহ তাআলা শাআনু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে বলছেন, খুব দ্রুত আলোচনাটা আমরা ক্লোজ করে দেব যাতে কষ্ট না হয়, যেটা আলোচনা সময় নষ্ট হয়েছে এটা আমরা টেনে দেব। নবী আপনি পৃথিবীর উদাহরণ এইভাবে দেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। বৃষ্টি দিলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। এরপরে কি হয়? ফা আসবাহা হাসিমা, এই ফসল সংগ্রহের পর ফসলের গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়। হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ, আবুল হাসেম কয় যে মানে চূর্ণ বিচূর্ণ ওয়ালা, ইসলামের দুশ্মনদেরকে দুর্মুজ করে আর কি, দুর্মুজ বাহিনী। ও তাজরুহুর রিয়াহ, তারপর কি হয়? বাতাসে ওড়ে, খেরগুলো, সরিষার সুবড়াগুলো, ভুট্টার সুবড়াগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসে ওড়ে। শেষ কথা, শেষের আগে আল্লাহ একটা থ্রেড দিচ্ছেন বিশ্ববাসীকে আয়াতের এন্ডিংয়ে, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ি। এই মোবাইলটা ভাঙলে কিচ্ছু নেই, এখানে শুধু কিছু মাটি আছে, কাঁচ বালি, বালি মানে মাটি, টাইলস বলেন, ক্যামেরার লেন্স বলেন, আমাদের দুলাভাই জাহাজের সামনের গ্লাস বলেন, সব একই কথা। আবার বাইরে যে ইটালির চশমাটা পড়তেছে 12-14 হাজার টাকা, সিটিং বাজি সব মাটি মাটি, কি মাটি, এখানে আর কিচ্ছু এনে নাই, হ্যাডম নাই। তো হজরত মোবাইল শরীফে
1 পয়সা লোহা আছে এখানে সব মিলে। কতটুকু লোহা? 1 পয়সা লোহা এসকারাফে বেচতে পারবেন। আর আছে কাঁচবালি আছে। কিন্তু এখানে প্রযুক্তির সমাহার, অনুপরমাণু খেলা করতেছে। এই কারণে এটার দাম, আইফোনের দাম 3 লাখ 4 লাখ টাকা। আল্লাহ জাল্লা শানু বলছেন, আমি এই সমস্ত অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? বাদ যেহেতু আমি খেয়েছি, টাকা যেহেতু তোদের আমি নিছি, বাইরে কন্ট্যাক্ট তো আমারে। ওই বাইরে যেরকম কইছে মাদ্রাসা তালা লাগাইলে বেলা, আমি হলে এটা মাদ্রাসা বেশিয়ে যেতাম গা। কারণ কোটি কোটি টাকার জায়গা দিয়ে গেল ম্যানেজ করে, তোরা টিয়া দিস 62,000 টিয়া, কি লাভ? এটা আমি হলে বেশি লাইতাম। ভাই সাহেব ঠিক নেই, আমি ভাই সাহেবের পক্ষে আছি। তোরা যতই বাইরের বিরুদ্ধে গেছ 20 মিনিট সময় বাইরে খাইছি, আমার ভালোই লাগছে। আমি দোয়া করছি খালি তোর আরো বাঁশ দিবার লাই, কারণ জীবনে বহুত বাঁশ খাইছি, দুলাভাই রাতের বাঁশ খাইনি। বিখ্যাত তো আমার ভাই পাওয়ার উপযুক্ত, আলহামদুলিল্লাহ। দুনিয়া জামাইরা দেখো শ্বশুর বাড়িতে মাদ্রাসা কিভাবে করতে হয়, এটার মডেল হচ্ছে আমার কলিজার ভাই কাজী শওকত হোসেন। যে মা যে বাপে সন্তান জন্ম দিছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। জামাই জিজ্ঞা হোর বাইরে ভালোবাসে, ইজ্ঞা ছেলে মেয়ের ভালো বিয়ে হইব, সোজা কথা। তুই এটা লেখি রেখতে পারস। আমরা শ্বশুর বাড়িকে অকৃপণ হস্তে দিই, হিসাব ছাড়া দিই। মা বাপের যেরকম হিসাব ছাড়া ভালোবাসি, এটা ভালো দিক। তোরা তো শুধু হোর বেড্ডু খালি আনতি চাস, গোষ্ঠীর কুড়াইলের মতো, ঠিক কিনা? হেরা যা দিবার দিয়ে দিছে। এত সুন্দর ডকের নকশার মাইয়া গারে 20-22 বছর হালি, আসলটাই তো দিয়ে দিছি। তো তোরা আরো কিটা দিব, তুই এখন দিতে থাকবি তা করে। আমিন কর। ওনারা মাতে না, ওই যৌতুক খাইবার পার্টি তো। শোন, শ্বশুর শাশুড়ির সেবা করলে, আব্বা আম্মার সেবা করলে আল্লাহ বেগারে হিসাব রিজিক দেয়। হিসাব ছাড়া তোরে দিবে আল্লাহ। আমিন কর। শ্বশুর শাশুড়ির লগে বেয়াদবি করিস না, সম্মান দিবি। আল্লাহ আপনি আমাদেরকে এটা আমল করার তৌফিক দেন। এখন বাবি ইফতিয়ালের সিগে ইকতিদার, আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। আজকে একটু আগে মেসেজে দেখলাম জাপান একদিনে পরমাণু বোমা বানাইতে পারে। চায়নারা রিপোর্ট বাইর করছে। এই বাইরের বক্তৃতার লগে আমি নিউজটা পড়লাম, সম্ভবত চ্যানেল 24-এর। একদিনে পরমাণু বানাইতে পারে, পুরো পৃথিবী গ্রহই শেষ করে দিতে পারে। অনুপরমাণু কুল্লি শাইইন, মানে প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ এডমওয়ালা। সুবহানাল্লাহ কস না? আয় হায় রে, নুর হোসেন ভাই যে সুন্দর তাকবীর দিছে, তাকবীর দেওয়ার কথা তো তোরা সুবহানাল্লাহ কও। আচ্ছা ভাইয়ে যে আয়াতটা পড়ছিলাম, হ্যাঁ এই লাইনে বইলে ভালো দেখা যাবে। আমি তো ডরে কই না ভাই, আমি তো বুড়া মানুষ। না আমার ভাই বুড়া, বাইরে তো ধরে নন আর বাইরে আর শরীরে আর জ্বালা যন্ত্রণা দিবের করো। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু নিষেধ যাই তো ভাই বাপ, এটা যেন আফা যেন না হনে নহিতে আঙ্গার কোবা লাগবে। তো এখন হন আয়াতটা যে কইছিলাম বুঝতি, হ্যাঁ শরমের কিচ্ছু না। এই আয়াতটা যে ট্রান্সলেশন করছি বুঝতি, বুঝস না? মাহফিলে বই মিশা কথা করছে, তোকে টিয়া খাইছি, তোকে বুঝে দেওয়ার এটা আমার দায়িত্ব, ঠিক আছে নি? অর্থাৎ এমন সুন্দর এক আয়াত নাজিল করছে আল্লাহ সূরা কাহাফের। ধর শওকত ভাই শখ করি জমি গদুল লইছে নোয়াখালী, তো আমরা আফাও বেড়াইতে আইছে, আমি আর শখ করছি জমিটা রুইব বুঝতি। তো চাষাবাদ করছে আর বড় বড় ইয়ে শাক চৈত্র মাসে। এবার এটা বাড়ার ক্ষেত্রে তো পানি দিই, রুইছে 2 মাস পর খুলনা তো আইছে, বইনেরও আনছে, কত তুই চাবা না? আমি তো জমিটা চাই। দক্ষিণের সমীরণে এ ধান এগুলো এক এক গোঁসা এত বড় হয়েছে, কত বড়, কত মোড়া। আতকুল তোরা বইছে এক থাকবে সময় দিতেন না তো, কত মোড়া কথা কর তোর গেডির মধ্যে আমি মারি ভাই, তো একটু ফিটি কর। রেডি? সামনে হাত দাও, বুড়ি হাত খোলো। রেডি? 1 জোরে 1 2 3 উর্ফে মাচ্ছনকা মার গেডির মধ্যে, সময়টি নষ্ট করেছে।
50 মিনিট কথা বলবো। তো গোসা হয়েছে কত মোড়া? এত মোড়া। দক্ষিণের সমীরণে সবুজ কার্পেটের মতো বাতাসে দোল খায়, ধানগুলো বাইরে সালাম দেয়, ভাইয়া আই লাভ ইউ। আমাদের আফুকে সালাম কইয়ের, আমরা আসিতেছি আফুর গোলায় আবার 50 মণ ধান। আফু তো মাত্র 5 কেজি দিছিল বীজ ধান। আফু এগুলো যখন শুকাইছিল উঠানে, নুপুর পরা পায়ের, আফুর গোল্ডেন কালার পায়ে, আলতা পরা পায়ে আমরা ধানেরা কত চুমু দিয়েছি। আবার আফুর গোলায় আমরা আসতেছি 50 মণ ধান। উনি 1.5 মাস পর আবার খুলনা থেকে আসছে, আফার লই এনছে, কত তুমি একটু বাচ্চা ত্রান্ত আছে, এই জমির কি অবস্থা। এবার গোল্ডেন কালার ধান, ধানের শীষ ছড়া, মনে হয় যেন কানফুল পরে নোলক দোলক লাগায়ে ঢেঁস দিয়ে বাইরে সালাম দিচ্ছে, ভাইয়া আফুকে বললেন আমরা আসতেছি বাবু আফুর গোলায়। উনি আসি গেলেও খানাটা না খাই মিডির মিডির আসে, আসো কা আলা কবিরহাট থেকে বদিল্লা কইতেছে কাইল্লা দাম দাইউ 50 মণ দাম দাই আনছে। এবার আফা এভাবে লতি আছে, মেশিন এভাবে দানলা না, এ দানের গাছগুলো ফাঁস ভাঙা হাসি ইমান চূর্ণ বিচূর্ণ খেয়ার হয়ে গেছে। আবার কিছু সিঁড়া, তারপরে খেরের যেগুলো আগাগুলো আছে এগুলোতে আমরা বলি দেয় আর কি, বাতাস দেয় আর কি। এই ধানগুলো এভাবে ধরলে বাতাসে ওড়ে, ছোট ছোট দুর্বাগুলা ফাইন, এই লোকারটা বলি গেছি আমি, দুর্বা, এই দুর্বাগুলা বাতাসে যায়, তাজরুহুর রিয়া, বাতাসে ওড়ে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল ছিল, ধানগুলো ড্যান্স দিছে। আবার 4 মাস আগে ছিল সইয়া শাক, কি শাক? সইয়া শাক। এখন দুদু মাঠ 5 বা 80 মান হইলো তাজরুহুর রিয়া হইল। এটা কি তা বুঝুক্তি, এটা বালাগাতের কায়দা, টেকনিক্যাল। 8টা বাজে প্রধানমন্ত্রী, তার ডরে পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ আতঙ্কে আছিলাম আমরা। কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাই রাঁধতে আছে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে সিল মারি দিছে, আপু এটা তুমি খাওয়া না, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে খাওয়াই, বুঝছো? তোমার সিটে শুইয়া একটা 45 মিনিটে সেভাবে খাইব, তুমি 6টা 45 মিনিটে তুমি হজরত দিল্লিতে তুমি একটু সাউয়ের পানি খাইবা, ওকে ওকে না। এই কথাটাই আল্লাহ বলতেছে, ফাসমা হাসিবান তাজরুহুর রিয়া। এই দুনিয়ার ওই ভাই যেটা বলছে দুর্গন্ধযুক্ত মেঞ্চের রক্ত খাই আমরা এসেছি, অহংকার বলতে কিছুই নাই, ক্ষমতা টমতা কিছুই না, মূল আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। কোথায়? তবে লাফসারি ভাই আজকে কি আমরা তাইলে দুনিয়ার সব শেষ করে দিব? না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ভাইয়ের মতো 20টা জাহাজের মালিক হইবেন, অসুবিধা নাই, চলবেন চালাবেন, দুনিয়া নজর থাকবে আখেরাতের দিকে। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? অটোওয়ালা 20 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে 20 দূরে। হুন্ডা চালায় আমার যুবকেরা 80 কিলো স্পিডে বুইয়ারহাটের দিয়ে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। 337 বিমান চালায় আমার পাইলট ইমরান ভাই, গ্রাউন্ড স্পিড 1000, নজর থাকে 5200 কিলোমিটার দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন চালাবেন এই পৃথিবী, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, যাই হবেন, ব্যবসায়ী হবেন, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। আল্লাহর প্রতি কতটুকুন কনফিডেন্স থাকলে আমার শওকত ভাই কয়, কজন আয় জান্নাত তো বেশি একটা চাই না। আমি বললাম কা, আমি চাই যে আমার আমলের বিনিময়ে উম্মত যাতে কষ্ট না পায়, নবীজির যাতে কোনো সমস্যা না হয় হাসর মাঠে, প্রয়োজনে আমি জাহান্নামে যাইগা আমার আমলটা দিয়েও উম্মত যাতে সারে। কি কনফিডেন্স! আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে তাওহীদের জন্য তুমি কবুল করো, আজকে রাসূলের জন্য কবুল করো। সংক্ষেপ কথা, হাদিস বলছিলাম, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত আমরা ভুল করছি সব ভুলের মূল হইল দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার লোভ, এই সম্পদের লোভ, মোহ, মান, ইজ্জত, যত কিছু চাইছি এ চাইতেছি, ভালোবাসাটা আমাদেরকে শেষ করছি। তুই কবিরহাট কলেজে পড়াস, তোর দরকার আছিল না তো ফিঙ্কিরে কাছে হাই বেল্লাই হেতেছে একদিনবার তুই গ্লাসের মতো ভাঙি ছিটতিসান হয়ে যাবি। কিসের মতো? তোর এত সুন্দর জীবন, রুল নম্বর 1 ম্যাজিস্ট্রেট হইতি, হেতিস সাইকেল লগে তসমস
তছনছ হয়ে যাবে তোর জীবন। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করি এটা কাছে চাইছ, কাছে না চাইতে তোর গ্লাসটা ঠিক থাকতো। কথা ক্লিয়ার? এখন হুজুর তাইলে কি করতাম? দুনিয়া করবেন, নবী রাসূলগঞ্জ এইভাবে করেছে। আপনি তো বিয়ে একটা করছেন, নবী তো বিয়ে 11টা করছে। নবী তো একসাথে 39টা মন্ত্রণালয় চালাইছে। আবার আরশো আজিমের সাথে যোগাযোগ কন্টিনিউ, একসাথে তামাম জগৎ মহাজগতের সাথে হুজুর কানেক্টেড করা, এমন এক জিপিএস লাগানো হুজুরের কলবে, এমন এক নেটওয়ার্ক উনি জীবন্ত ভাষ্যকার, আল্লাহ জাল্লা শানু তাওহীদের জীবন্ত প্রচারক। সুবহানাল্লাহ। একসাথে সব যোগাযোগ, আউয়াল আখের যা আছে বাশীরাও ওয়া নাযীরা, ওই জগতের কথা আমি বলবো না। শরীয়তে তো শেষ করতে পারি না, এলমে মাআরিফাত তো দিতে হইলাম না। কাজী ইব্রাহিম সাহেবের মতো এলমে মাআরিফাতর সে নূর লই আমরা কবর দেশে চলে যেতে হইব। তোরা যেভাবে খেপে গেছ বাইরে উপরে, রেডি নি রে? এখন দুনিয়া কম কম চালাইতে হইব। তুই যেদিন বাটিয়া আশরাফপুর আইস, সেই দিন থেকে এই বাটাইয়া তোমার থেকে ফ্যাশনে যাইতে আছে। আমার কাজী শওকত ভাই যেদিন খুলনা আসছে, খুলনা তার থেকে ফ্যাশনে যাইতে আছে। সামনে একটা স্টেশন যে তার গাড়িটা ব্রেক হইব, সেই স্টেশনের নাম মউত আখেরা। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কয়, যে কথা আমার ভাই বলছে, লোকমান আলাইহিস সালাম পুত্রের নসিহত করে, পুত্রে তুই যেদিন কবিরহাট এসেছিস সেদিন থেকে কবিরহাট তোমার থেকে পেছনে যাচ্ছে, আর সামনে তোমার গাড়িটা আখেরাতের প্রান্তে দাঁড়াবে। দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর এই প্রান্ত আর ওই প্রান্ত, এই প্রান্ত হচ্ছে দুনিয়ায়, ওই প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে ব্রিজ ফ্লাইওভার, এটা হচ্ছে হায়াত। হায়াতের সেতুতে তোমরা 10তলা 20তলা বাড়ি করিও না। ব্রিজের উপর বাড়ি করলে তারে মানুষে বলবে পাগল। কি বলবে? পাগল। এ তোমরা হায়াতের ব্রিজে স্থাপনা করিও না। চলার মতো যা দরকার তা তোমরা করো, দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে। আল্লাহ জাল্লা শানু আরো বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন। দুনিয়াদারেরা যখন আখিরাতে আযাবে গ্রেফতার হবে, তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে, ও দুনিয়া একটু সাহায্য দাও। আল্লাহ জাল্লা শানু বলবেন, এভাবে সাহায্য চাইলে কোনো লাভ হবে না, আযাব তোমাদের উপর কমানো হবে না, তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। পরে আরো একটা আয়াতে বলেন, সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াতে, ক্বালাক সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, উপর হয়ে পড়ে থাকো, আজকে কোনো কথা বলবা না। দুনিয়ারে যারা কামাইছে, দুনিয়া তাদের ফিডের রূপ দিয়ে উড়ি, তখন দুনিয়া হাসে, সে মরতেছে আইসিইউতে। ঠিক নেই? হায় হায়, কি দরকার দুনিয়া ততটুকু অর্জন করেন যতটুকু আপনার সারে। তো দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন? একটু নিরস কথা আর কি, এলেমের কথাগুলো একটু নিরস হয়, আনন্দ উল্লাস আমরা সামনে দেব। নিরস কথাটা একটু বলে দিই, কারণ যদি আপনাদের ধৈর্য না কুলায়। ইমাম কুরতুবী স্পেনের তাফসিরে 15 জন বৈজ্ঞানিকের 15টা কথা নিয়ে এসেছেন, আল্লাহ কেন দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। আপনারা শুনতে চাইলে 15টা কথা আমরা বলে দিই, 15 মিনিট সময় লাগবে, এরপর যথারীতি আমরা সুন্দর আলোচনা আপনাদেরকে দিয়ে দিব। পড়ে আমিন। লিয়ান্নাল মা ইয়াস্তাকিরু ফি লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযাত দুনিয়া লা তাবগি আলা হালিন ওয়াহিদাতিন। কয় যেভাবে পানি এক জায়গায় থাকে না, তদ্রূপ দুনিয়ার মান সম্মান সহায় সম্পদ আপনার কাছে স্থায়ী থাকবে না। আমার ধরেন শওকত ভাই আল্লাহর রহমতে এলিট শ্রেণী, ছেলেও ব্যারিস্টার হয়েছে, দেখা যায় নাতিদের সময় সম্পদ নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। অ্যারিস্টটল বলছেন
দুনিয়ার মান সম্মান হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। ঢেউ একবার ফনা ধরে উপরে উঠলে আবার নিচে নামে, আবার ওঠে। আবার দেখা যায় ওনার পঞ্চম পুরুষ থেকে খানায় কাবার ইমাম হয়ে যাবে। এটা কেন জানেন? ওই যে উনি মাদ্রাসাগুলো করছে, এগুলো আল্লাহ লেখি রেখতেছে। ওনার রক্ত থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দিবেন, কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম দিবেন, মিজানুর রহমান আল আজারি ভাইয়ের মতো এই বড় স্কলার দিবেন। আল্লাহ তো তার ভালো আমলগুলো লেখি রেখতেছে। লে ওয়াজিল্লা। তো উনি তো এখানে নির্বাচনও করবে না, বাড়ি খুল না, হয়তো আমাদের বোন একটা বিয়ে করছে আর কি। তো উনি আল্লাহর জন্য কাজগুলো করতেছে, আল্লাহ তারে ফরে জিতাইয়া দেবে ইনশাল্লাহ। আমিন কর। এগুলা করে কে? আমাদের বংশে বাইরে বলার জন্য বলি, একজন লোক নয়, সরু পারি না লোক, সরুও পারে না। তবে আমার দাদা ফির সাহেবদের সাথে খুব ভালো সম্পর্ক রাখত, হজ করছে ওই আমলে মিস্ত্রি কাজ করে হজ করছে। হয়তো কেহ দোয়া করে দিছে ওনার ছেলেদের থেকে, নাতিদের থেকে, আমি ওনাকে দেখিও নাই, হয়তো খানায় কাবাদরি দোয়া করে দিছে, আল্লাহ আমার বংশ থেকে আলেম দিয়ে না। আমরা তো আর তারে দেখিও নাই, আর এখন আমরা বারবার যাই। ওই আল্লাহ এই জিনিসগুলো সব উনি রেখেছেন ফি কিতাবে মুবিনে। শওকত ভাই হয়তো মনে করতেছে লস প্রজেক্ট, ভালো লাগে না আর, নোয়াখালীরা সব টিয়া হয়েছে আমার লই যে তাগো বইন একটা বিয়ে করি, তারা আমার পকেট জয় বাংলা করি এলায়। কিন্তু বাইরে এমন জিতেন আল্লাহ জিতে দিব, হয়তো কবর থাকি ভাই আমার আই লাভ ইউ কইব, তৎক্ষণে আমিও কবরে। আল্লাহ প্রত্যেকটা ওয়াল আকিবাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য চূড়ান্ত গোল্ডেন প্লাস। সুবহানাল্লাহ কয় না? উকবা মানে রেজাল্ট, শেষ পরিণাম, শেষ রেজাল্ট, শেষ বিজয়ের হাসি মুত্তাকিরা হাসবে, হাসাবে ওনাকে। এই দেহে কত পরিমাণ কষ্ট, 600-700 কিলোমিটার আইসি এই বয়সে, 72-74 বছর বয়সে, কত নারীর টান। আল্লাহ এরকম 100-200 লোক যদি বাংলাদেশে থাকে, আল্লাহ প্রতিষ্ঠানগুলো মা বাপের মতো স্নেহ করতে পারে, আল্লাহ আল্লাহ এরকম মানুষ তুমি তৈরি করো আল্লাহ। ও মানুষ শিল্পপতি দি, কোটিপতি দি, কোনো লাভ নাই। বললে তো ক্যামেরা চলে যায়। একটা লোক আছে শিল্পপতি, হাতের কাছে মসজিদ মাদ্রাসা গেলে কোনা স্কুলের লাইনে, আমি তো বলতাম না এগুলো টিকটকে বানা হলায়। আর কিছু লোক আছে আহালুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য, এরা আল্লাহর জন্য খরচ করতেই মজা পায়। এদের জন্য যাত্রা, গানের, অশালীন কাজের কোনো পয়সা বাজেট নাই, দিবে না, মাইলেও দিবে না। এদের পয়সা বাজেট করছে আল্লাহ কোরআনের জন্য। আমিন কও। রাগ হইতেছেন? রাগ হইতেছেন? এরপরে দুনিয়া থাকবে না, যেভাবে পানি এক জায়গায় থাকে না। আপনি ক্ষমতা একবারে আমজা করে ধরি যান, ক্ষমতা থাকছিনি, ক্ষমতা থাকছিনি, ক্ষমতার আপনি দুলাভাই কর না। এ জাঙ্গির জিগুনে কাবজাব করে, জাঙ্গির জিগুনের অবস্থা ভয়াবহ হইব, ঠিক কিনা? বুঝতেছে না, আমরা তো সব দেখতে পাচ্ছি। 2, ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাফনি। পানি যেভাবে থাকতো না, শুকাই যায়, বাইরে তুলে হয় শুকাই যাব না, মাটির নিচে যাবে কই। এইভাবে দুনিয়ার সম্পদ, ক্ষমতা, ঘর বাড়ি এড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 3, ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে কেউ যদি পানির দি খালি গাত ডলে, পানি কি হইব? ফাঁসা হবে, আরাম হইব। অনেকে যারা পানির কাজ বেশি করে এখানে ফাঁসা হবে, আরাম হয়। এইভাবে যারা বেশি ক্ষমতা করে, ক্ষমতা তাকে ঘাড় বেয়ারাম হয়ে যায়। তদরূপ দুনিয়ার টাকা পয়সা, মান সম্পদ শুধু যদি গাল লগে লাগাই যাও, খাজলি বেয়ারাম হয়ে যাইব। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। কথাগুলো কিন্তু ফিলোসফি ইমাম গাজালি রহমতুল্লাহ এনেছেন ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জাম্মিদ দুনিয়া অধ্যায়ে পাবেন। ওই দর্শন শাস্ত্রটা আপনাকে স্লো মোশনে আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমিন। 4, ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্রিন কানা নাফিয়ান মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান কাযালিকা দুনিয়াল কাফাফ মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে শওকত ভাই আলু খাতে আপনারা পানি দেননি, খুলনা গোল আলু খাতে
পানি না দিলে কি গোলা লইব নি? তাহলে পানি কদ্দুর দিতে হইব পরিমাণ মতে মেঘদারুহা কানা বে কাদ্রিন কাদ্রিন করে দিলে পাইয়াম বেতুহা। পানি যদি কেল আছে না, আমরা কেল কই এরি আইল কই, ওই যে মানে ড্রেন ড্রেন এটা কি কন আমরা খুলনার ভাষা ড্রেনটা মনে হয়। আমরা এটার যে গাছগুলোর সারিগুলোর কি কন ভাই? লোল লোরে মা গো মা, আই ডরে কইল আমাকে লাগসম লোল কয়, আমি ডরে কইল লোল কই আমরা। আমারে কুমিল্লার মানুষ হইও আমারে কিনলে নোয়াখাইলা কয়, বুঝছিস দেখছি না বাসা ফুল নিছে লোল কই আমরা লোল। কেউ কেল কয়, শান্তিনার দিকে কেল কয়, শান্তিনার দিকে কি কয়? কেল কয়। ওই যে যেগুলোতে গাছটা লাগানো উঁচ জায়গাটা মধ্যখানে একটা ড্রেন, আর উপরের সারিটারে কি কয় খুলনাতে? আইল। হ্যাঁ মিলছে, মোটামুটি মিলছে। আইল কেল লোল লাম ঠিক আছে, এল ঠিক আছে। তো এটার নিচে নিচে পানি দেওয়া লাগে। যদি পানি কি হয় গাছের কিছু উপরেও দেন গাছটা পচে যাবে। এইভাবে দুনিয়া অর্জন করতে হয়, ক্ষমতাটাও এইভাবে ব্যালেন্স রাখতে হয়। একজনের দলের প্রধান, একজনের প্রধানমন্ত্রী, একজনের হুকুম ছাড়া মাসি মশা লড়ে না। ক্ষমতায় এমন উড়া উৎসে হানির মতো গোলালু মশা লাইছে, ঠিক কি? পাঁচ কিলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি স্থির থাকে না, তদ্রূপ দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, সম্মান, ক্ষমতা স্থির থাকে না। ছয় ওয়া কিলা লিয়ান্নাল মা ইন আমসাকতাহু তাগাইয়ারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতু। যদি পানি আপনি যদি ধরে রাখেন, কেমন? এই পানিটা যদি বোতলে ধরে রাখি, এটা মেয়াদ দিয়ে দিছে 3 মাস। কয় মাস? এই 3 মাসে যদি না খান, যদি আপনি এটা কাজে না লাগান, নাতা না বালিয়াতুন, এটা জীবাণুযুক্ত হয়ে যাবে। দেখবেন আপনি এটার ভিতরে কিলবিল বিল করবো পোকামাকড়। এই ক্ষমতারে যদি আপনি ধরি রান, সহায় সম্পদ, টাকা পয়সা, মান সম্মান ধরে রেখে এটার ভিতরে পোকামাকড় কেডার জমিব, কেডার এত এন্দি খুন করবো, এত এন্দি বালুর চান্দা লইব, লই ক্ষমতার বোতলিটা তছনছ করিয়ে লইব। এই জন্য আল্লাহ দুনিয়ার নিয়ামতকে পানির সাথে তুলনা করেছেন। পানি যতই রিফাইনিং করেন, বোতলও ভরেন, এক্সপায়ার ডেট আছে, ডেটের হারে এটা থাকতো না। আপনি যদি 41 সাল মেয়াদ দিয়ে দিছেন, এটা কো না 24 সালের 5 আগস্ট। এই পৃথিবীতে আমি একজন শেয়ানা মাল পাইছি, আমার দৃষ্টিতে একজন রাষ্ট্রবিজ্ঞানী। এই সমস্ত লোকেরা সেদিন মেজর দুইয়াকে কবর খাদায় থুইয়েছি, এদিন থেকে আমি রাজনীতির জয় বাংলা করে থুই রেখছি। কারণ এরকম ভালো মানুষেরা যারা মারতে পারে, তাইলে এদেশের কিসের রাজনীতি? তুই এটা 100 বছর পরে সেন্টেন্স মনে করবি। উনি যে কথাগুলো বলছে, আমি বসে বসে মনে করছি মোবাইল টিপছি, মনোযোগ সহকারে ক্যাসেট করছি, তার থেকে আমি ওয়াজ শিখছি। সুবহানাল্লাহ কও। তোরা তো বিরক্ত হইছ, এই কথাটা তোরা যুবকেরা বুঝদে 40টা বছর পর বুঝবি ওনারে কথা। ওনারে তো অভিজ্ঞতার জ্ঞানে জুনা জুনা করে ফেলছে, ওনার ব্রেনটারে জ্ঞানী হয়ে গেছে, বিজ্ঞানী হয়ে গেছে। তোরা তো যুবকেরা আমাদের কথা শুনতে চাস না।